আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার গলাটা ভাঙা আজকে, তাই আজকে আপনাদের করে দেখাবো চান্দা গুঁড়া চচ্চড়ি। এটা অনেকে চান্দা গুঁড়াই বলে। তো ফার্স্টে হচ্ছে মাছগুলো ধুয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি বা ফালি করা, তারপর হচ্ছে তার মধ্যে হচ্ছে হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া মেখে ভালো মতো খুব গায়ে গায়ে মেখে ভালো মতো করে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। চাইলে আপনারা এটা ম্যারিনেট করে নাও রাখতে পারেন, সেটাও সমস্যা নেই। আর তার মধ্যে একটু চাইলে আপনি তেলও অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানে একটু তেল গরম করে তাতে হচ্ছে শেষে মাছগুলো দিয়ে দেওয়া হলো। খুব ভালো মতো করে মাছগুলো পরিপাটি করে বিছিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড এটা কিন্তু মোটামুটি এক সাইড মোটামুটি হয়ে আসলে তারপর হচ্ছে এটা উল্টানো হবে। অ্যান্ড এটা হচ্ছে আমার আব্বু যখন বেঁচে ছিলেন বা আম্মু, আমার নানু, আমরা এটা খেতে খুব ভাজা ভাজা চচ্চড়ি খেতে খুব পছন্দ করি। তো এটা হচ্ছে ভাজা ভাজা চচ্চড়িটা হতে একটু টাইম লাগে, বাট এটা হচ্ছে একদম ভাজা ভাজাটা না, বাট একটু হালকা একটু ভিজা ভেজা থাকবে এরকম চচ্চড়িটা করে আমি দেখাচ্ছি। তারপর হচ্ছে এটা ভালো মতো খুব সুন্দর করে কুক করতে হবে, এছাড়া এর কোনো বাড়তি কোনো কাজ নাই। তারপর যেটা করলেন আম্মু, আর একটু প্রয়োজন মতো তেল দিয়ে দিলেন। তাতে কি হবে যে মাছটা ভালো মতো ভাজা ভাজা হবে এবং স্বাদটাও কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাবে। আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন যে এটা কিন্তু অনেকটা হয়ে আসতেছে। অ্যান্ড এটাই কিন্তু আপনার চচ্চড়ি। আর এটা হচ্ছে যখন ফ্রাইং প্যানে একদম নিচে কোনো একটা কড়াই দিয়ে যখন আপনি দমের মতো করে রেখে দিবেন অনেকক্ষণ, তখন কিন্তু এটা ভাজা ভাজা হয়, এটা খেতে আরও বেশি মজা হয়। তো এই তো আপনারা কিন্তু বাসায় সবাই ট্রাই করে দেখবেন, এটা খেতে খুবই ভালো লাগে ভাত দিয়ে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।